নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানবো যে তোমরা 2026 সালে ফাইনাল ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে। তো চলো, তার জন্য প্রথমে আমি চলে এসেছি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, এখানে এসেই আমি কিন্তু ইসিআই ইসিআই লিখে কিন্তু সার্চ দেবো। ইসিআই লিখলে কিন্তু আমার এখানে সার্চ করা ছিল, তাই ইসিআই ভোটার লিস্ট চলে এসেছে। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর ওয়েবসাইট voters.eci.gov.in এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু কোথাও যেতে হবে না, সম্পূর্ণ প্রথমেই পেজ খুলে যাবে। এখানে সিলেক্ট করবে, তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করলেই কিন্তু তোমাদেরকে পরপর সব কিছু খুলে যাবে। এখানে তুমি কোন সালে চাইছো সেটা সিলেক্ট করবে। আমরা 2026 সালে চাইছি, তাই 2026 সাল সিলেক্ট করলাম। এরপর রয়েছে রোল টাইপ, তুমি এসআর ফাইনাল রোল 2026 কি সিলেক্ট করবে। এরপর ডিস্ট্রিক্ট, তোমার কোন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ঝাড়গ্রাম। এরপরে কিন্তু ঝাড়গ্রামের মধ্যে যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে, যেমন 220, 221, 222, সেগুলো তোমার জনটা হবে, তুমি সেটা সিলেক্ট করে নেবে। তোমার ঝাড়গ্রাম না হলে আলাদা ডিস্ট্রিক্ট হলে তার মধ্যে তুমি তোমাদের বিধানসভা সিলেক্ট করে এখানে কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপর কিন্তু এখানে বাম দিকে অনেকগুলো বক্স রয়েছে, মাঝখানে পার্ট নম্বর এবং পার্ট নেম লেখা রয়েছে। ঠিক আছে, এরপর এখানে নিচে কিন্তু তোমাকে চেঞ্জ করার অপশান রয়েছে। মানে এখানে ধরো 10টা স্কুলের মধ্যে তোমার বা 10টা কেন্দ্রের মধ্যে তোমার নেই, তারপর তোমাকে কিন্তু দ্বিতীয় পেজে চলে যেতে হবে। দ্বিতীয় পেজে আবার তুমি তৃতীয় পেজে যেতে পারো। এখানে কিন্তু প্রতিটা স্কুল বা প্রতিটা ভোটার কেন্দ্রের নাম কিন্তু পরপর আসবে ওই বিধানসভার মধ্যে। তাহলে তোমার যে জেলা, তুমি সেই জেলা সিলেক্ট করবে। জেলার মধ্যে যে বিধানসভা, সেই বিধানসভা সিলেক্ট করার পরেই কিন্তু তোমাকে এখানে তোমার স্কুলটা বেছে নিতে হবে। তোমার গ্রামের যে স্কুল বা তোমার যেখানে ভোটের কেন্দ্র, সেটা তোমাকে এখান থেকে বেছে নিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো পরপর নাম চলে আসছে, ওই বিধানসভার মধ্যে যে যে কেন্দ্রগুলো রয়েছে সব কিছুর কিন্তু নাম চলে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার জায়গার নাম বা যে কোনো একটা আমি সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করবে। তো চলো, আমি এখান থেকে দেখো, প্রথমে এখানে আমি ধরো 83 নম্বর 83 যে রয়েছে জিতুসোল প্রাইমারি বিদ্যালয়, ওটা আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এই বক্সে আমি টিক করলাম। এই বক্সে ক্লিক করার পরেই কিন্তু ওপরে দেখো ক্যাপচা কোড একটা রয়েছে, ওই ক্যাপচা কোডটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু যেমন যেমন রয়েছে তোমাকে সেইভাবে কিন্তু ক্যাপচা কোড সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সম্পূর্ণটাই কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমেই করতে পারো, খুবই সহজে। এরপর কিন্তু ডাউনলোড সিলেক্টেড ক্লিক করলে কিন্তু তোমার এখানে সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হওয়ার পর তুমি ওপেন করে নেবে। এখানে তুমি যে কোনো পিডিএফ অ্যাপে তুমি ডাউনলোড করার পরেই কিন্তু ওপেন করা হয়ে যাবে। এবার ওপেন করার পরে কিন্তু দেখো সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের 2026 সালের নতুন যে ভোটার তালিকা, নির্বাচন তালিকা কিন্তু এখানে সম্পূর্ণ। তো এখানে কিন্তু আমার ওটা সিলেক্ট হয়ে গেছে বা খুলে গেছে ওপেন। এখান থেকে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে স্কুল যে ভোটার কেন্দ্র, তার কিন্তু এখানে সম্পূর্ণরূপে চলে এসেছে। এখানে কিন্তু পরপর তোমরা ওই কেন্দ্রের যে সমস্ত ভোটার যারা রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণরূপে এখানে নাম, বাড়ির নম্বর, ফাদার্স নেম সমস্ত কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে কোনো জেলার যে কোনো ভোটার কেন্দ্রের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে।